গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা পড়েছে বলো। ডিসেম্বর মাসে সেরমভাবে ঠান্ডা না পড়লেও জানুয়ারি পড়তে না পড়তেই বেশ ঠান্ডাটা জাঁকিয়েই পড়েছে, ভালোই লাগছে বেশ। এই যে সকাল সকাল বাজারে গিয়ে ফোন করে বলল যে কি বাটা মাছ নিয়ে আসবো, কিছু একটা বানিও। তো ঠিক আছে, নিয়ে আসো, বানাবো। যেমন কথা তেমন কাজ। বাটা মাছ নিয়ে এসছে, ভালো করে সেইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা নুন কিছুটা হলুদ মাখিয়ে বাটা মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইডে ভালোভাবে ভেজে নেব। এক এক করে সব কটা মাছ ভাজা হয়ে গেলে তারপরে পরের প্রসেসটা করব। মাছ ভাজতে ভাজতে আমি আমার যে বাকি কাজগুলো সেইগুলো করে নেব। এর মধ্যে আমি মাছ ভাজতে ভাজতে এর মধ্যে আমি সবজিটাও কেটে নিয়েছিলাম। এই যে এখানে একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি, একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর সর্ষের বাটা দিয়ে যেহেতু তরকারিটা করব, তো সর্ষেটাও একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। কড়াইতে মাছ ভাজার পর বেশ কিছুটা তেল ছিল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভাজতে একটু সময় লেগেছে, ভালোভাবেই ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে যে আগে থেকে টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার আলু আর চেরা কাঁচা লঙ্কাটা টমেটোর সাথে মিশে গেলে ভালোভাবে গলে গেলে টমেটোকে নাড়তে চাড়তে আস্তে আস্তে গলে যাবে। আর তার মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে এক এক করে নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, বেশি ঝাল হয়ে যাবে তাই জন্য অল্প করেই দিলাম, কারণ সর্ষে বাটাতে লঙ্কা দিয়ে দেওয়া আছে, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা বেশি দিলাম না। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে সর্ষে বাটা যেটা রেখেছিলাম করে সেইটাও দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটা দেওয়ার পর তরকারিটাকে ভালোভাবে একটু ফুটলে, বেশ খানিকটা সময় লেগেছে, ভালোভাবে ফুটে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নুন ফুন সব আপনি চেক করে নিয়ে দেখে নেবেন যে নুনটাও ঠিক আছে, ঝালটাও ঠিক আছে। সেই সময় যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে মাছগুলোকে ভালো করে ফুটতে দেবো। ভালো করে টকবক করে ফুটলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে ভালোভাবে ফুটছে, সিদ্ধ হয়ে গেলে এবার তার উপর দিয়ে আগে থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে এবার তার মধ্যে ঝোলের মধ্যে ধনেপাতা শুকনো কুচানোগুলোকে দিয়ে এবার আমি এটা নামিয়ে নিলাম। এই যে ব্যাস, আমার বাটা মাছের ঝাল রেডি। সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল গরম গরম ভাতে খুব ভালোই লেগেছে। বাটা মাছ আর